What if Afghanistan and India will play T20 World Cup final in ভাই বাদ দাও, অত ইংরেজি বাদ দাও। ইংরেজদেরকে হারিয়ে আমাদেরকে ফাইনালে যেতে হবে এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানকে ফাইনালে যেতে হবে। তাহলে আরও একটা ইন্টারেস্টিং ম্যাচ হয়ে যাবে ফাইনালে, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান। আফগানিস্তানের প্লেয়ারদের এই টি-20 ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স আছে, টপ 10-এর মধ্যে সব জায়গায় আফগানি ব্যাটার এবং বোলারদেরকে দেখা যাবে। টপ 3 ব্যাটসম্যানের মধ্যে রয়েছে রেহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান। বোলিংয়ের দিক থেকে রয়েছে ফজল হক ফারুকি, রশিদ খান, নবীনুল হক এবং শেষ দিক থেকে দেখতে গেলে গুলবাদিন নাইব। তো টপ 3 বা টপ 5 বা টপ 10-এর মধ্যে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে সমস্ত ভালো ভালো র্যাঙ্কিংয়ের দিক থেকে আফগানিরাই রয়েছে এবং তারা ডিজার্ভ করে এই টি-20 ওয়ার্ল্ড কাপ তাদের যেভাবে গিয়েছে। এবং কালকে বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়ার পর আফগানিস্তানের কোনো জায়গায় দর্শকদের ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশে ক্রিকেটের যে ক্রেজ আছে তার থেকেও বেশি ক্রেজ আছে আফগানিস্তানে এবং তাদের এটা থাকবে অবশ্যই, কারণ এত বছরের মধ্যে তাদের টিম প্রথমবারের জন্য ফাইনালে গিয়েছে। তো এই সেলিব্রেট এবং তাদের প্লেয়াররা ডিজার্ভ করে এরকম একটা মোমেন্ট। সমস্ত আফগানিস্তানের সমস্ত লোকেরাই খুশি, কারণ এমন একটা লোকও পাবে না আফগানিস্তানে যে খুশি হবে না ভাই আফগানিস্তানের জয়ে। যেমন আমাদের একটা এখনও পুরনো হিসাব রয়ে গিয়েছে ইংল্যান্ডের আগের সেমিফাইনালে 10 উইকেটে হারের বদলা। অস্ট্রেলিয়ার সাথে বদলা তো আমরা নিয়ে নিয়েছি, এবারে ইংল্যান্ডের সাথে বদলা আমাদেরকে নিতে হবে। কাল ঠিক 8টার সময় ম্যাচ শুরু হয়ে যাবে এবং কাল সকাল থেকেই রয়েছে আফগানিস্তানের ম্যাচ। তো আমাদেরকে দুটো টিমকে সাপোর্ট করতে হবে। প্রথম টিম তো অবশ্যই আমাদের টিম ইন্ডিয়াকে আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং দ্বিতীয় টিম আমাদের আফগানিস্তানকে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। এই সাপোর্টটা বাংলাদেশও পেত, কারণ বাংলাদেশের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল যে বাংলাদেশ ম্যাচ জিতুক, সেমিফাইনালে যাক। 12.1 ওভারে 116 রান বিশাল কিছু না। বাংলাদেশের ব্যাটারদের দ্বারা এটা করা ছিল ভাই। বাংলাদেশের বোলাররা যথেষ্ট চেষ্টা করছে এবং তারা জি জান দিয়ে চেষ্টা করেছিল বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের তরফ থেকে সেরকম কোনো প্রচেষ্টাই দেখা যায়নি। 12.1 ওভারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি 116 রান কোনো টিম করতে না পারে, তাহলে এত বছর ধরে ক্রিকেট ধরা মানে একজন টেস্ট প্লেইং নেশন হয়ে যদি বাংলাদেশ এই রানটা না করতে পারে, তাহলে ভাই ফালতু। যে কোনো টেস্ট প্লেইং নেশনকে যদি 12.1 ওভারে 116 রান করতে বলা হয় তারা করে দেখাবে, কিন্তু বাংলাদেশ ভাই এটা করতে অক্ষম হয়েছে। বাংলাদেশের কাছে সরাসরি সুযোগ ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে একটা মাত্র ম্যাচ জিতেই সেমিফাইনাল খেলার, কিন্তু বাংলাদেশ ভাই সেটা ডিজার্ভ করে না। বাংলাদেশ এটা কালকে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, যারা ডিজার্ভ করে তাদেরকে তো অবশ্যই করা দরকার। জোনাথন ট্রড এবং ডিজে ব্র্যাভো বাংলাদেশের কোচেদের যে একটা অসামান্য কৃতিত্ব তারা রেখে গিয়েছে। হয়তো জোনাথন ট্রড কিংবা ডিজে ব্র্যাভো কোচিং স্টাফে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তো যাই হোক, কিন্তু তারা যদি নাও থাকে, তারা যে তাদের কৃতিত্ব বা যে দায়িত্ব যে তারা যে সঠিকভাবে পালন করে গিয়েছে, এটা আফগানের ক্রিকেট এবং আফগানিস্তানের সমস্ত দর্শক বা সমর্থকরাই মনে রাখবে। এবং আমাদের ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, কোচিং স্টাফ বাকি যারা রয়েছে, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুজনে একসাথে একটা ট্রফিও জিতেনি। তো তারা ডিজার্ভ করে দুজন মিলে একটা ট্রফি জিতার। এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সি বারবার আমরা ফাইনালে যাই, তারপর হেরে যাই। এই ফালতু জিনিসটা সবচেয়ে আগে বন্ধ হওয়া দরকার, কারণ ভাই আমরা এতটাও বাজে ক্রিকেট খেলি না যে আমরা ফাইনাল ডিজার্ভ করি না। তো কালকে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আমরা তো তোমাদের টিমকে সাপোর্ট করবে, সাথে সাথে সকালের ম্যাচেও আমরা আফগানিস্তানকে সাপোর্ট করবে, যাতে আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ দেখতে পাই, যেখানে দুটো স্পিনার আমাদের আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া এই তিনটা দেশে স্পিন সবচেয়ে বেশি চলে। তো দুই স্পিনারদের লড়াই, দুই ব্যাটারদের লড়াই, ফাস্ট বোলারদের লড়াই অতটা হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু দুই বাঁহাতি স্পিনার আমাদের আছে, কিন্তু আফগানিস্তানে নেই। যদিও আফগানিস্তানে একজন আছে, ঠিক নামটা মনে পড়ছে না। তো যাই হোক, কালকে সেমিফাইনাল রয়েছে এবং অপরশু রয়েছে ফাইনাল। তো অবশ্যই আমাদেরকে সেমিফাইনাল তো দেখতেই হবে। তো আমরা চাই আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া, আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া ফাইনালে উঠুক এবং ফাইনাল ম্যাচ হোক, আমরা এনজয় করি। আর বাকিবাদ চ্যানেলে নতুন থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। এবং যারা পুরনো আছে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এবং কমেন্টে অবশ্যই বলবে কার কাছ থেকে কী আশা করতে পারছো, মানে কোন বোলারদের কাছ থেকে কী আশা করতে পারছো। তো অবশ্যই আজকের জন্য এতটুকুই। কাল ঠিক আবার দেখাবে ফাইনালের ভিডিও নিয়ে দেখাবে, কারণ যে জিতবে সে তো প্রথমে ফাইনালেই উঠে যাবে। তো ততক্ষণের জন্য অপেক্ষা।